আসসালামু ওয়ারাহমাতুল্লাহ। হযরত হিজকিল আলাইহিস সালাম ছিলেন বশির কাইনের পুত্র। বনি ইসরায়েলদের ভাষায় খুব শ্রেষ্ঠ পীর ও কামেলকে কাইন বলা হয়। তার নাম হিজকিল। হিব্রু ভাষায় হেজো শব্দের অর্থ কুদরত বা শক্তি, আর ইল শব্দের অর্থ আল্লাহ। অতএব আরবি ভাষায় এর অর্থ কুদরতুল্লাহ। কথিত আছে যে শৈশবকালেই হযরত হিজকিল আলাইহিস সালাম পিতৃহারা হন। কোরআনে সরাসরি হযরত হিজকিল আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি, তবে অনেক আলেম মনে করেন যে কোরআনের একটি আয়াত, যেমন সূরা বাকারা 243 এবং জু আল কিফল দ্বারা তার কথাই বলা হয়েছে। তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 600 বছর আগে আল্লাহর নবী হিসেবে দায়িত্ব পালন করেন। তার একটি বিখ্যাত ঘটনা হল, আল্লাহর আদেশে তিনি মৃত মানুষকে জীবিত করে তুলেছিলেন। হযরত হিজকিল আলাইহিস সালাম ছিলেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পরে প্রেরিত একজন নবী। তার মা ছিলেন একজন বৃদ্ধা মহিলা, যিনি বহু বছর পর আল্লাহর কাছে প্রার্থনা করে তার কাছে সন্তান পেয়েছিলেন। তাই তাকে ইবনুল আজুজ বা বৃদ্ধার পুত্র নামেও ডাকা হতো। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল, আল্লাহর আদেশে তিনি একদল মৃত মানুষকে জীবিত করে তুলেছিলেন, যাদেরকে বনি ইসরায়েলের অনেকেই যুদ্ধে মারা গিয়েছিল এবং পরে তারা দাফনকৃত অবস্থায় ছিল। প্রিয় বন্ধুরা, এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।